এখন গ্রাহক আসলে অনেকেই তো আসলে গুজব শুনে আসলে টাকা তুলতেছে। আসলে এটা তো আপনারা সবাই জানেন যে আসলে সবাই যদি ক্রমাগত টাকা তুলতে থাকে কারো পক্ষে দেওয়া সম্ভব না। এখন আমাদের এরকম ক্রাইসিস তো সবসময় থাকবে না। কিছুদিনের মধ্যে আমাদের ব্যাংক ঘুরে দাঁড়াবে। তো আমরা এখন যারা যেসব ক্লায়েন্ট আমাদের সামনে আসতেছে, আমরা সবাইকে কিছু, কিছু করে দিচ্ছি। হয়তো তাদের যে চাহিদা সেই চাহিদা হয়তো আমরা সম্পূর্ণ পূরণ করতে পারতেছি না। হয়তো ১০,০০০ চাইলে ৫,০০০ দিচ্ছি বা ২০,০০০ চাইলে ১০,০০০ দিচ্ছি। আমরা চেষ্টা করতেছি সবাইকে দেওয়ার। চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না ব্যাংক, গ্রাহকদের দুর্ভোগ। সিরাজগঞ্জ, শাহজাদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে না পারায় গ্রাহকদের মাঝে অসন্তোষ। জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের পরে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের হিড়িক পড়েছিল। কয়েক হাজার কোটি টাকা উত্তোলন করার ফলে নগদ টাকা সংকটে ভুগছিল দেশের প্রায় ৬১টি ব্যাংক। পর্যায়ক্রমে গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা ফেরায় এবং আমানতের বিপরীতে সুদের হার বৃদ্ধি করায় ব্যাংকে নগদ টাকা জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবুও এখন পর্যন্ত গ্রাহকদের চাহিদা অনুযায়ী নগদ টাকা সরবরাহ করতে পারছে না বেশ কয়েকটি ব্যাংক। প্রয়োজন মতো টাকা না পাওয়ায় অসন্তোষ বিরাজ করছে গ্রাহকদের মাঝে। শাহজাদপুরে অবস্থিত কয়েকটি ব্যাংকে ঘুরে গ্রাহকদের সাথে কথা বলে কিছু ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন করতে না পারার কথা জানান তারা। শাহজাদপুরেও বেশ কয়েকটি ব্যাংকে এই ঘটনা ঘটছে। পৌর শহরে অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংকে গিয়ে দেখা যায় চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছে না গ্রাহকেরা। খোঁজ নিয়ে জানা যায় যদি কেউ ৪০ থেকে ৫০,০০০ টাকার চেক দেয় তাহলে সর্বোচ্চ ৫ থেকে ১০,০০০ টাকা তাকে দেয়া হয়, তার চাইতে বেশি টাকার চেক হলে অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন। অপরদিকে ডাচ বাংলা ব্যাংকের শাখায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখা যায়। ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কামাল হোসেন জানান, এই ব্যাংকের লেনদেন স্বাভাবিক রয়েছে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করা হচ্ছে। এছাড়াও এটিএম বুথ ও ফাস্ট ট্র্যাকেও গ্রাহকেরা স্বাভাবিকভাবেই টাকা উত্তোলন করছেন। অন্যদিকে ন্যাশনাল ব্যাংকে গিয়ে বিপরীত চিত্র দেখা যায়, সেখানে পর্যাপ্ত নগদ টাকার জোগান না থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করতে পারছে না কর্তৃপক্ষ। বেশিরভাগ গ্রাহককে ৫,০০০ টাকার বেশি দেয়া হচ্ছে না। এই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শাহিন শাহ আলম গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অল্প কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এরপর ইসলামী ব্যাংকে গিয়ে দেখা যায় স্বাভাবিকভাবে লেনদেন চলছে। এই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মতিন বলেন, বিগত ২ মাস পূর্বে আমরা নগদ টাকার সংকটে ছিলাম। তখন লেনদেনে কিছুটা সমস্যা হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা প্রদান করছি। আবরার হোসাইন, তেপান্তরের খবর ডেস্ক।